নমস্কার বন্ধুরা, এখন আমি করব বাংলাদেশের ওয়েব সিরিজ রুমি রিভিউ। যে সিরিজের ডাইরেক্টর হলো বিকি জায়েদ এবং মেল লিডে আছে চঞ্চল চৌধুরী। তো এই সিরিজটা মূলত দেখার কারণ হলো বিকি জায়েদ এবং চঞ্চল চৌধুরীর কোলাবোরেশন, যেটা ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিন। এর ট্রেলার যেটা বেরিয়েছিল সেখানেও বেশ প্রমিসিং লাগছিল। সেখানে একজন ব্লাইন্ড ডিটেকটিভ কিছু কেস সলভ করছিল, সেটা দেখেই খুবই ইন্টারেস্টিং লাগছিল ট্রেলারটা। সেই ট্রেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা নানান রকম স্বপ্ন দেখতে পায়, যে স্বপ্নগুলো সত্যি হচ্ছে। তো সেটা দেখে একটা নতুন চেষ্টা করেছে তেমনটাই মনে হচ্ছিল। এবং বিকি জায়েদের যত কাজ আছে তার প্রত্যেক কাজে নতুন কিছু একটা ছাপ পাওয়া যায়। তো তেমনটাই এই সিরিজের যে আইডিয়াটা যেটা বললাম ট্রেলার দেখে আমরা বুঝতে পারছিলাম, সেটাই বলছি। এর থেকে বেশি কিছু বলছি না। সেটা দেখার জন্য আপনারা অবশ্যই এই ওয়েব সিরিজটা দেখুন, যেটা টোটাল 6টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডের লেন্থ প্রায় 26 থেকে 30 মিনিটের মধ্যে। তো ট্রেলারটা যেটা প্রমিস করছিল সেটা কি ফুলফিল হলো, আমাকে স্যাটিসফাই করতে পারলো, সেটা নিয়ে মেনলি কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো এই সিরিজের মেন যেটা আইডিয়াটা বললাম সেটা বেশ ইন্টারেস্টিং ছিল এবং সেটা দেখিয়েছেও খুবই ভালোভাবে। এবং সিনেমার যেরকমভাবে স্ক্রিন প্লে সাজানো হয়েছে, বিকি জায়েদ এর আগেও যেসব কাজ করেছে তার স্ক্রিন প্লেটা নন লিনিয়ার ওয়েতে সাজায়, তো তেমনটাই এই সিরিজের ক্ষেত্রেও করেছে। আমরা কিছু সময় পাস্টের কিছু দৃশ্য দেখতে পাই, তার সাথে সাথে প্রেজেন্ট টাইমেরও কিছু দৃশ্যের অ্যাটাচমেন্ট আছে। তো সেসবগুলোকে সে খুবই ভালোভাবে হ্যান্ডেল করেছে। এছাড়া যেরকম লাইটিংয়ের কাজ বাজ হয়েছে, সেখানে প্রত্যেকের ক্যারেক্টারকে যেরকমভাবে স্ট্যাবলিশ করেছে। চঞ্চল চৌধুরী তো খুবই একজন দারুণ একটা, তো তার কথা বলতেই হবে। তার যেরকম পারফরমেন্স ছিল পুরো সিরিজটা জুড়ে, এবং ক্লাইম্যাক্সে তার যা পারফরমেন্স সেটা দারুণ একটা ক্যারেক্টার। এবং সিজন 1টা যেরকমভাবে এন্ড হয়, যেরকম হাই পয়েন্টে শেষ করা হয়, সেটা সিজন 2 দেখার জন্য একটা অ্যান্টিসিপেশন তৈরি করে দেয়। জানি না সিজন 2 আসবে কিনা, কিন্তু সিজন 1-এর এন্ডিংটা এমনভাবে করা হয়েছে সেটা খুবই ক্যাচি ছিল, যেটা দেখে খুবই মজা এসছে। এছাড়া সিরিজের বাদবাকি যেসব ক্যারেক্টার ছিল, এখানে চঞ্চল চৌধুরীরই একজন কম্পিটিটর, একজন ডিটেকটিভ, তাকেও দেখতে পাই। তো তার ক্যারেক্টারটাকেও খুবই ভালোভাবে লেখা হয়েছে। তার ক্যারেক্টারটার মাধ্যমে নানান রকম কাহিনীর মোড় ঘোরানোর চেষ্টা করেছে, তো সেসবগুলো বেশ কাজ করে। এছাড়াও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের আমরা দেখতে পাই এই সিরিজে, তো প্রত্যেকেরই পারফরমেন্স খুবই ভালো ছিল এই গোটা সিরিজটা জুড়ে। এছাড়া টেকনিক্যালি সিরিজটা খুবই ভালো, যেটা বললামই বিকি জায়েদের কাজের মধ্যে আমরা আগেও দেখেছি। সেই সব দিক থেকে সিরিজটা খুবই ভালোভাবে ফুটে এসছে, এবং একটা গল্পের সাথে আর একটা গল্পের কানেকশন কীরকমভাবে করছে সেই সবগুলো দেখতে ভালো লাগে। এবং সিরিজটা খুবই স্লো পেসে স্টার্ট হয়, কিন্তু একটা করে এপিসোড এন্ড হয়। সেসব জায়গায় কিছু ক্যাচি মোমেন্ট ছেড়ে যায়, পরের এপিসোড দেখার জন্য অ্যান্টিসিপেশনটা বাড়িয়ে দেয় এবং শুরু থেকেই সিরিজটা এঙ্গেজ করে রাখে, যে সিরিজটা থেকে এতটা এক্সপেকটেশন বেড়ে যায় যে আমরা মনে করি ক্লাইম্যাক্সে গিয়ে দারুণ কোনো একটা টুইস্ট হয়তো দেখতে পাবো। সিরিজটার বিল্ড আপ সত্যি বলতে খুবই ভালো হয়েছে, এটা বিকি জায়েদ আগেও করেছে। এগুলো এই সিরিজের পজিটিভ পয়েন্ট বলে আমার মনে হয়েছে। এছাড়া যে মাইনাস পয়েন্টগুলো আমি এই সিরিজটা দেখার সময় লক্ষ্য করেছি, তার মধ্যে ফার্স্ট হলো এই সিরিজটা শুরুটা খুবই স্লো পেস স্টার্ট করা হয়, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। এবং সিরিজটার ক্লাইম্যাক্সে গিয়ে দু রকমের টুইস্ট আছে, টুইস্টগুলো ভালো ছিল, খারাপ বলবো না, কিন্তু সেগুলো সিরিজের প্রথম দিকে বা মাঝখানে যেরকমভাবে দেখানো হচ্ছিলো, যে আমরা মনে করছিলাম এই কাহিনিটা ওই কাহিনিটার পুরোটাই লিঙ্ক আছে, কানেকশান আছে, কিন্তু সেটা পুরোপুরি ঘুরে যায়, যে কারণে একদম এন্ডে গিয়ে যে অডিয়েন্স হিসেবে যে স্যাটিসফাইটা হওয়ার কথা সেটা একদমই হয় না, যেটা যে কারণে আমি কিছুটা হলেও হতাশ হয়েছি, ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এছাড়া এখানে বিজিএমের কাজ খুব একটা ভালো কিছু ছিল না, এবং কিছু জায়গায় লাউডলি বিজিএমের ইউজ করা হয়েছে। কিছু ক্যারেক্টারকে না আননেসেসারি অডিয়েন্সকে বোকা বানানোর জন্য, ডিজাইন করার জন্য কিছু ক্যারেক্টারকে রাখা হয়েছে, এবং সেই ক্যারেক্টারগুলোর খুব একটা কিছু ম্যাথ নেই এই সিরিজের মধ্যে, যেমনটা আমরা বিকি জায়েদের প্রত্যেক সিরিজ নাটক কাজের মধ্যেই দেখতে পাই। যাকে আমরা পুনর্জন্মতে দেখতে পেয়েছিলাম কামালের ক্যারেক্টারে, তাকে আমরা এখানে চঞ্চল চৌধুরীর কেয়ারটেকার হিসেবে দেখতে পাচ্ছি। তো তার ক্যারেক্টারটা আমি ভেবেছিলাম হয়তো কোনো রকম টুইস্ট থাকবে, বা তাকে কোনো স্পেশালি কিছু কারণে রাখা হয়েছে যেটা পরে গিয়ে আমাদেরকে শক করবে, বা তার ক্যারেক্টারটা দারুণভাবে মনে রাখবো। তো তেমনটা হয় না। এতগুলো যে ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারের সাথে আমরা সেইভাবে অ্যাটাচ হয়ে থাকবো না, যেটা পরবর্তী সিজনের জন্য একটা অ্যান্টিসিপেশন বাড়াবে। যেমনটা বললাম, সিজনের এন্ডটা এমনভাবে হয়, যেমন হাই পয়েন্টে গিয়ে এন্ড হয়, সেটা দেখার জন্য সিজন 2 এর জন্য অ্যান্টিসিপেশন হবে, কিন্তু কোনো ক্যারেক্টারের জন্য যে অ্যান্টিসিপেশন হবে, ক্যারেক্টারগুলো আইকনিক হয়ে থাকবে, সেটা হয়নি। যেটা আমরা তাকদীরের চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা বলি, বা কারাগার পার্ট 1 যখন এসেছিলো তখনও যে অ্যান্টিসিপেশন তৈরি করতে পেরেছিল চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটার জন্য, সেটা এখানে হয় না। তো এই সিরিজটা দেখার সময় এই কয়েকটা আমার মাইনাস পয়েন্ট লেগেছে। এছাড়া সিরিজটা আমার ঠিকঠাক লেগেছে। সিরিজটা একবার অবশ্যই দেখা যায় টাইম পাসের জন্য, এবং বিকি জায়েদের সাথে চঞ্চল চৌধুরীর ফার্স্ট টাইম কাজ, তো সেটার তুলনায় কিছুটা হলেও ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, যে খুব ছিটকে যাওয়ার মতো কাজ হবে এরকমটা এক্সপেক্ট করছিলাম, যেটা আমরা পুনর্জন্ম দেখলে বুঝতে পারি। সেটা হয়তো ম্যাচ করতে পারিনি, কিন্তু একটা স্ট্যান্ডঅলোন কাজ হিসেবে বেশ ভালো লাগবে। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন। এটাই আমার ওভারঅল ওপিনিয়ন। কেউ যদি দেখে থাকেন কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।